শুভ দুপুর বন্ধুরা। আজকে দেখো দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। তো রান্না বান্না করে নিচ্ছি। তো সকাল থেকে না আর ভিডিওটা শুরু করা হয়নি। তো এখানে আমের চাটনি করছি আর করেছি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি আলু দিয়ে। আর হচ্ছে কি আমার জন্য মাছ ভাজা করে রেখেছি। আমি হচ্ছে তরকারির মাছ খাবো না, এই দেখো এই জন্য আমার জন্য একটা লেজা আর দুটো হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, দুপুরে খাবো। তো চাটনিটা তো হয়ে গেল, এখন হচ্ছে ভাত বসাবো। আর এখন ভাবছো তোমরা যে আমি হাঁড়িতে কি করছি। তো হাঁড়িতে তেল মাখাচ্ছি, সাদা তেল, হাঁড়িতে ভাত রান্না করব। এই জন্য হচ্ছে আর কি তেল মাখিয়ে প্লাস্টিক মুড়িয়ে দিলে কিন্তু হাঁড়িতে কালি লাগে না। এটা আর কি ইউটিউব দেখেই শেখা, এর আগেও অনেকবার করেছি। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে সাদা ক্যারিগুলো হলে না বেশি ভালো হতো, তো সাদা ক্যারি ব্যাগগুলো ছিল না, এই জন্য কালোগুলো আর কি করলাম। আর ব্যাগটা না ছোটো হয়ে গেছে, একটু বড় হলে বেশি ভালো হয়। নিচের দিকে দেখো ফুলে রয়েছে, তো এতেও চলবে আর কি। চলো তোমাদের রান্না করে দেখাবো কালি লাগে কি না। আর এই যে উনুনের ভিতরে এখন কাঠটার দিয়ে উনুনটা ধরিয়ে দেব। আর এই দেখো উনুনটা ধরে গেছে। আর আমার না জল দিতে মনে ছিল না, আগে জল দিয়ে তারপরে হাঁড়ি বসাতে হয়। তো এই যে আমি পরেই জল দিলাম, তারপরে জলটা গরম হলে চালটা দিয়ে দেব। আর রান্না শেষেও তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমরা কিন্তু ভিডিওটা দেখো। আর এই যে দেখো অনেকক্ষণ পরে এসেছি, এর ভিতরে অনেক কিছু করেছি। আর এই দেখো ভাত হয়ে গেছে, এখন উপর করব। আর এই যে তোমাদের এখন প্লাস্টিকটা খুলে দেখাচ্ছি। তো দেখো একটুও কিন্তু কালি পড়েনি। তো নিচের দিকে প্লাস্টিকটা একটু ফুলেছিল, তো ওইটুক কিন্তু আর কি কালি হয়ে রয়েছে। কিন্তু অল্প একটু সার্ফ দিয়ে ডলা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর সবসময় তো ক্যারি ব্যাগ কাছে থাকে না, এই জন্য কিন্তু করাও হয় না, এই জন্য আর কি ছাই লাগিয়ে রান্না করি। তো তোমরা কিন্তু এইভাবে যারা উনুনে করো এইভাবে করে দেখতে পারো। তারপরে এই যে চলে এসেছি বোতল পরিষ্কার করতে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বোতল পরিষ্কার করা ব্রাশ। তো এটা কিনেছি 20 টাকা দিয়ে। আর এগুলো দিয়ে কখনো করা হয়নি, আজকে ফার্স্ট টাইম করছি। তো এর ভিতরে কিন্তু আর কি দেওয়া ছিল, বোতল পরিষ্কার করার যে পাউডার থাকে ওইটা দেওয়া ছিল। আর এই ব্রাশটা দিয়ে এখন পরিষ্কার করছি, কিন্তু ফালতু কেনা হয়ে গেছে, কোনো কাজের না। আমি ওর ভিতরে দিয়ে ঘোরাচ্ছি তো বেঁকে যাচ্ছে ওটা। আর হচ্ছে গিয়ে অনেকগুলো ওর ব্রাশের যে ইগুলো, তো ওগুলোও কিন্তু উঠে উঠে যাচ্ছিলো। তো বেকার বেকার আমার কেনা। তো যাই হোক, আর এই বোতলগুলো না জল খাওয়া হয় না, এই বোতলগুলো এমনি জল ভরে রাখি। ওই ভাত খাওয়ার পরে হাত ধোয়া হয়, তারপর দাঁত ব্রাশ করার পরে আর কি জল হচ্ছে কুলকুচি করা লাগে। তো এই জন্য আর কি ভরে রাখি। এই পাম্পের জলে কিন্তু থাকে, এই জন্য আর কি জলে আয়রন, তো এই জন্য কিন্তু বোতলগুলো তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো একদম যে পরিষ্কার হয়নি তা কিন্তু না, দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে। আর তোমাদের দেখাচ্ছিলাম যে ওর ভিতরে ওই যে কী থাকে ওইগুলো না উঠে উঠে গেছে অনেকটা। দুটো বোতল দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর দেখো এই বোতলটা একদম হলুদ হয়ে রয়েছে। তো বোতলগুলো পরিষ্কার করব, তারপরে ঘর মুছে স্নান করব। তারপরে কি করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সবটা। কি রান্না করেছি দেখতেই তো পেয়েছিলে। তারপরে এই যে স্নান করে পূজা করে নিলাম, এখন ভাত খাবো। তার আগে হচ্ছে একটু আজকে বৃহস্পতিবার আলতা পরবো। সবসময় না মনে থাকে না, কিন্তু আমি চেষ্টা করি বৃহস্পতিবারে আলতা পরার জন্য। আর হচ্ছে এমনি সবসময় তো লিকুইড সিঁদুর পরি, কিন্তু এই লক্ষ্মী কি বৃহস্পতিবারে আমি কিন্তু লিকুইড সিঁদুর পরি না, গুঁড়ো সিঁদুরটাই পরি বেশিরভাগ টাইম। আর অনেকদিন মনে থাকে না, সেটা তো বাদই দিলাম। এখন হচ্ছে আলতা পরবো, স্ট্যাম্পটা বাঁধায়নি। আর শীতকালে তো গায়ে লোশন লাগাই, ক্রিম লাগাতে হয়। আর এই গরমকালে কিন্তু ঘামাচির জন্য লাগাতে হয় সুথল। তো কি যে একটা জ্বালা, শীত আসলেও এক জ্বালা, গরম আসলে আরেক জ্বালা। আর আমার গায়ে তো কোনো বছরই ঘামাচি হয় না, এবছর জানি না। আমাদের এখানে ভীষণ গরম। আর আমার না ভিডিওয়ে যখন ভয়েস দিচ্ছি আমার ভীষণ কি বলবো, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এজন্য আর কি কথাগুলো খুব কষ্ট করেই বলছি। তো এই যে সুতল লাগিয়ে নিলাম, এখন হচ্ছে মাথাটা আঁচড়ে সিঁদুর পরবো। আর আজ ছিল বৃহস্পতিবার। আমি বৃহস্পতিবারে কিন্তু শাড়ি পরার চেষ্টা করি, কারণ আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। গরমের জন্য পরা হয় না, কাজ বাজেও একটু ঝামেলা হয়, এই জন্য কিন্তু নাইটি পরি। আর এই যে আজকে শাড়ি পরেছি,
তারপরে এই যে সিঁদুর পরলাম, সিঁদুর তো রোজই পরি, কিন্তু আজ এই যে গুঁড়ো সিঁদুর পরলাম। এখন এই যে শাখায় ঠেকে দিলাম, একটু কপালেও লাগিয়ে নিলাম। আসলে সিঁদুরের টিপ পরাই উচিত, কিন্তু আমরা তো পরি না এখন, সবাই এখন টিপটাই পরে, পাতায় যে টিপ থাকে, কৌটার যে টিপ থাকে, কিন্তু সিঁদুরের টিপ পরতে হয় আমি যতদূর জানি। তো যাই হোক, তারপরে যে এখন আলতা পড়ছে, আর আমার আলতা পরতে ভীষণ ভীষণ ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেছো, আমার প্রায় মানে আমি প্রায় আলতা পরি, আলতা পরা ভিডিও দিয়ে আমার ভালো লাগে। আর এই যে এখন আলতা পরে নিচ্ছি। আর পুজো করার পরে কিন্তু এই সমস্ত করি। আর আগে কী করতাম বলো তো, আগে হচ্ছে কি স্নান করে এসে সিঁদুর, তারপরে মাথা আসতে সব কিছু করে তারপরে কিন্তু আমি পূজা করতাম। তারপরে আমাকে একজন বলেছিল যে তোমার এই তেল না মানে তোমার পূজা করার পরে তারপরে আর কি লাগাতে হয়। খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন এই যে মাল করব। 2 ডজন মাল মানে করা হয়ে গেছে, এখন হুক লাগায় কমপ্লিট করে রাখবো। আরও 2 ডজন আছে, ওইগুলো রাত্রে করব। আজকে আর দুপুরে ঘুমাবো না, তাহলে আর মাল করে পারবো না। 4 ডজন এনেছিলাম, 2 ডজন এই করা হয়ে গেছে, হুক লাগাতে হবে। আর 2 ডজন আছে, সেগুলো রাত্রে করব। এখন বলবো মাল নিয়ে, কত মাল দেখেছ, আর হুক রয়েছে এর ভিতরে 2টো ব্লাউজ। আর আমাদের না পাশে এখানে হচ্ছে গিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে, গান বাজছিল। আমি যখন ভয়েস দিচ্ছি না, সেই গানগুলো কিন্তু আমার এই মানে ভিডিওর ভিতরেও হালকা হালকা চলে আসছে, খেয়াল করলে বুঝতে পারবে। আর এই যে এখন মাল নিয়ে বসে পড়েছি, আর দেখো উপরে ফ্যান চলছে, তো ভীষণ গরম হচ্ছিলো। আর মাথায় তেল দিলে না যেন আরও বেশি গরম হয়, তো এই জন্য দেখো চলে এসেছি ছাদে। অনেকটাই বেলা ছিল, তো ভাবলাম যাই তাহলে ছাদে গিয়ে মালগুলো করি। আর ছাদে দেখেছো নিম গাছের নিচে কিন্তু একটা খাট, এটা হচ্ছে কাকু নতুন পেতে রেখেছে, যে গরমের সময় এখানে সবাই বসে একটু গল্প করবে এই জন্য। আর এর উপরে এই যে এটা বিছিয়ে রেখেছে, কারণ খাট না ভীষণ রোদ্দুরের তাপে না ফেটে যাচ্ছিলো, এই জন্য এটা হচ্ছে পেতে রাখে। তারপর আমি একটু ঝেড়ে নিলাম, এখন হচ্ছে মাল করবো এখানে বসে সন্ধ্যা পর্যন্ত, তারপরে সন্ধ্যার পরে বাড়ি যাব। আর অনেক দিন হচ্ছে ছাদে আসা হয় না, আর আগে তো রোজ আসতাম, জামা কাপড় মেলতাম, কিন্তু এখন না আসা হয় না, কারণ যে রোদ্দুরের তাপ নিচেই সব কিছু শুকিয়ে যায়। আর এই হচ্ছে আমাদের নিচের ঘর, আর এই যে চারিপাশের একটু জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, চারিপাশে কারখানা। তারপরে সন্ধ্যার সময় নিচে গিয়ে সন্ধ্যাবাতি দিলাম। আর এখন হচ্ছে একটু টিপটাপ করে বৃষ্টি পড়ছিল, তো ভাবলাম তাহলে পাস্তা করি, ডিম পাস্তা। বর আসলে খাবে, আমিও খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করছি না। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।